হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। এইদিকে আবার বাস লাগাইছে, যাওয়া যাবে নিচ দিয়ে? এদিক দিয়ে যাই। এই বাইকের মানে ঘাড় একটু বেশি জ্যাম, মানে চালাই সেই কমফোর্টটা পাওয়া যায় না, বাট ওকে, মানে গলাটা একটু বেশি ভারী ভারী লাগে। যাই হোক, এখন যাচ্ছি পল্লীর দিকে। আজকে আছে আমাদের টিমের খেলা, তো একজন প্লেয়ারের জন্য নি গার্ড লাগবে। আজকে রবিবার, সেনা বন্ধ, নি গার্ড আনতে যাচ্ছি। দেখি পল্লীর মধ্যে কোথায় পাওয়া যায়। আগের ম্যাচটা আমরা 1-1 ড্র করছি, এই ম্যাচটা আমাদের জিততেই হবে। নিগার্ড আমি নিজেও জানি না পল্লীতে স্পোর্টসের দোকান কোন দিকে, তবু একটু খোঁজা লাগবে। দেখি, আশা করি পেয়ে যাব। আচ্ছা, আমার মনে হয় কিছু কিছু পুরনো মেমোরিজ মনে পড়ছে। ভিতরে হাঁটতে হাঁটতে আমি স্পোর্টসের দোকান একটা পাইছিলাম, জার্সি কিনতে, যে ওখানে যাইতে হবে। তো দেখি, এখানে বাইকটা রেখে, আজকে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, ফুটবল খেলে মজা হবে। দেখি এক সাইডে বাইকটা রেখে একটু ভিতরে যাইতে হবে। সন্ধ্যার পরে এখানে একদম রমরমা অবস্থা থাকে। এখানে অনেকগুলো ফুডকার্ট বসে। দেখি ডান দিকে রাখতে পারলে, হ্যাঁ এখানে রাখা যাবে। এইখানে রেখে এখন আমাকে ভিতরে যেতে হবে। গাড়িটা থাক। মামা নিগার্ড আছে হাঁটুতে পড়ে যেটা? ওই ফুটবলের ওই নিগার্ড, হ্যাঁ। এটা কত করে পিস? যাই হোক, নি গার্ডের ব্যবস্থা হয়ে গেল, এখন রানিংয়ে দৌড় দিতে হবে। এই বাইকে আমার জিএসএক্স আরে কিছু আটকাইতে গেলে আমি আটকাইতাম হচ্ছে আয়নাতে, আর এখানে পিছনে আটকাতে হবে। এখন পিছনে থাকবে কি না আই ডোন্ট নো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সিকিউরিটি নাই, কেউ টান দিয়ে নিয়ে নিলে বিপদ। এখন ডাইরেক্ট আমি চলে যাব খেলার মাঠে। ওই আছে তো, আছে। আছে আছে, দেখা যাচ্ছে আয়নাটা সেট করে দিছে ওভাবে। তবে একটু রিস্কি মনে হচ্ছে, পড়ে যেতে পারে। অর্ধেক বেরিয়ে গেছে। অর্ধেক বেরিয়ে গেছে, এটা না পড়েনি, এটাই ভালো। পড়তেও পারতো। আর একটু যাইতে যাইতে রাত থেকে ব্যাগেই থাক।
এই গাড়িটা নতুন কেনার কিছুদিন পরেই মানে অ্যাক্সিডেন্ট করছে, একটা গাড়ি এসে ডান দিকে মেরে দিছিল। মানে রাইডারের কোনো দোষ ছিল না, মানে কুয়াশার মধ্যে অন্ধকারে একটা ভটভটি না নসিমন মানে ওই টাইপের কিছু একটা গাড়ি এসে ঠাস করে মেরে দেয়। তো মেরে দেওয়ার পর যা হওয়ার তাই হলো। এই পাশের গুটলি কিন্তু স্টক না, এটা পরে লাগানো হয়েছে। এই সুযোগ আছে, এর সাথেই চলে যাব। গুটলি স্টক না, সাথে আয়নাটাও ভেঙে দিছিল পরে। আয়নাটা লোকাল মানে মিরপুরে কিছু কিছু জায়গায় রিপেয়ার করে, তো ওইখান থেকে খালি গ্লাসটা কেটে লাগাই দিছে। এই কারণে গ্লাসের কোয়ালিটি একদম জঘন্য মানে একদম এক টাইপের, প্রচুর ভাইব্রেশন আর কিচ্ছু দেখা যায় না। কিন্তু তো প্রচুর ভাইব্রেশন, মানে কিচ্ছু সেরকম বোঝা যায় না। তবে বাম পাশের আয়নাটা একদম স্টক আছে, একদম মানে খাপে খাপ সেরা। এখন বাজে 1:45, 2টার সময় খেলা শুরু হওয়ার কথা। তো আমি যাচ্ছি এখন আস্তে কাকা। তো এখন আমি যাচ্ছি ক্যাম্পাসের দিকে। আমার বাইকটা আছে মিসবার কাছে, ওর কাছে দিয়ে ওকে ক্যাম্পাসে পাঠিয়ে দিছি, যেহেতু আমার বাইকে তেল কম 1 দাগ, ওর বাইকে 2 দাগ, এই জন্য ওর বাইক নিয়ে গেলাম এই নিগার্ড কিনতে। তবে এই বাইকটা যখন কেনা হয়েছে চালাই কিন্তু অস্থির লেভেলের মজা ছিল। এখন ওই ঘাটটা একটু শক্ত শক্ত লাগে, এটাই সমস্যা। আর এই গাড়ির আরেকটা সমস্যা হচ্ছে কি, এই গাড়ির হর্ন, অটো রিক্সার হর্ন। গাড়িটা চলছে কত, 8,480, অনেক চালানো হয়ে গেছে। কি করছে এখানে? মানে ডান পাশের আয়না দেখলে আমার মানে ভয় লেগে যায়। বাম পাশের আয়নায় অ্যাডজাস্ট যে গাড়ি কত দূরে আছে কি আছে, ডান পাশের আয়নার দিকে তাকালে হচ্ছে গাড়ি আমার কোলের মধ্যে, তাকানোই যাবে না, আমি ঘুরাই রেখে দিই, তাকালে বিপদ। বাম পাশে দেখি, হ্যাঁ চলবে, এটাই চলবে। ঢাকার মধ্যে যখন জ্যামের মধ্যে আমরা যাওয়া আসা করি তখন আমাদের ডান পাশে বাম পাশে দুটো আয়নাই দেখা লাগে, কিন্তু হাইওয়েতে একটা দেখলেই হয়। অত মানে জ্যামের মধ্যে যত ঘন ঘন দেখা লাগে, হাইওয়েতে অত বেশি দেখা লাগে না। তো দেখি, এখন আবার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে, রোদ কম, খেলে মজা হবে আজকে শিওর, যেহেতু ওয়েদার এত খারাপ না। আর খেলাও দিছে 2টোর সময়। ও নো, আমি পল্লী গেলাম, আসল কাজ করতে মনে নাই। আমার একটা পার্সেল ডেলিভারি ছিল, পার্সেলটা গতদিন দেওয়া হয়নি, আজকে দেওয়ার কথা। প্যারা নাই, দেখি আজকে বিকালের দিকে খেলাটা শেষ করে পার্সেলটা দিয়ে আসবো। তো চলে এসেছি ক্যাম্পাসে, এখন আমাকে যেতে হবে উপরে। মানে গাড়িটা মনে হচ্ছে একদিকে টানছে কেমন, একটু গলা একটু বেশি সমস্যা লাগছে। এই যে আমার বাইক, তো দেখি মাঠে যাই। A few moments later. দারুণ ওয়েদার, কিন্তু আমার গাড়িতে তেল নাই। এখন যেতে হবে বাসায়, রেকর্ডিং চলছে, কি অবস্থা কে জানে, বা পানি জমছে কতটুকু লেন্সের উপরে, আই ডোন্ট নো। দেখি একটু, আছে অন্ধকার অনেক। তবে DJI এর ওরে সেই বাতাস রে, আজকে সারাদিনে এমন বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমাদের ফুটবল খেলাটা হয়েছে।
আজকে খেলাটা আমাদের বৃষ্টির মধ্যেই হয়েছে, তো বৃষ্টির মধ্যে আমাদের ম্যাচটা দারুণ জমছে। মানে আমাদের দুটো গ্রুপ, মানে 8টা টিম, তো দুটো গ্রুপে ভাগ করা, এ গ্রুপ আর বি গ্রুপ। এ গ্রুপের খেলা ভাই অস্থির, সবগুলো ম্যাচ ফাইনালের মতো থ্রিল দিচ্ছে, যে একটা গোল কেউ দিলে সাথে সাথে কামব্যাক, ড্র হচ্ছে কোনোভাবেই, মানে একটু একটু করে জেতা। আজকে আমাদের একটা ওন গোলের কারণে হারলাম 3-2, মানে ড্র করা অবস্থায় ছিল। সেই ওয়েদার, আহা আহা, ও অনেক বাতাস, প্রচুর বাতাস, মানে এই সাইড থেকে বাতাসটা আসছে। ও গায়ের মধ্যে যেন ফুটছে পানিগুলা। ও বুলেট, বুলেট ফুটছে আমার গায়ে। বৃষ্টির মধ্যে চালানোর নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা বড় গাড়ির পিছনে থাকলে টায়ার বরাবর চালাইতে হবে। এটার রিজনটা হলো যে রাস্তায় পানি জমা থাকে, সেটা টায়ারের মধ্যে পড়লে তখন ফাঁকা হয়ে যায়, আর মাঝখানের দিকটা পানি একটু বেশি থাকে। ও আমি পুরো ভিজে শেষ। লেন্সের কি অবস্থা, হয়তো পানি জমছে, আই ডোন্ট নো। বাসায় গেলে দেখবো কেমন ফুটেজ আসছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে, মানে দেখার মতো কিছু নাই। আমি অলরেডি ভিজে গেছি, হেলমেটের ভিতরে হয়তো পানি ঢুকছে, ফিল করতে পারছি। ও এই বাইকের কন্ট্রোলটা হারাই ফেলতেছি। প্রথমত রাস্তা ভেজা, তার উপরে বৃষ্টি। আজকে আমাদের খেলার মাঝখানে বৃষ্টি, মানে একদম বৃষ্টির মধ্যে খেলাটা হয়েছে, অস্থির লেভেলের খেলা হয়েছে আজকে। ও সেরা সেরা, মানে আমি রাস্তায় কত দূর আছি, নিরিবিলি হয়েছে, নিরিবিলি চলে আসছি, মানে আমি গেসও করতে পারছি না আমি কত দূর আসছি। আমার আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চোখের সমস্যা, চশমা পরে গাড়ি ড্রাইভ করতে হয়। ও এই গাড়ি দুটোকে ওভারটেক করা রিস্কি হয়ে যাবে, তবু যাই হোক আমি চলে আসছি। এখন আর ওভারটেক না করি, ধীরে সুস্থে ডিওএসএস এর মধ্যে চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর সুন্দর একটা ওয়েদারে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। তেল না থাকলে আমি আরও ঘুরতাম, মানে তেল যদি থাকতো আমি আরও ঘুরতাম। আল্লাহ হাফেজ।